শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। সঞ্জয় উবাচ। সঞ্জয় বলিলেন, মধুসূদন উক্ত প্রকার কৃপাবিষ্ট অশ্রুপূর্ণ লোচন ও বিষগ্ন অর্জুনকে এ বাক্য বলিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এরূপ সংকটে কোথা হইতে অনার্য সেবিত স্বর্গ প্রতিরোধক এবং অয়শঙ্কর মোহ তোমাতে উপস্থিত হইল। হে পার্থ, তুমি কাতর হইও না, ইহা তোমার উপযুক্ত নহে। হে শত্রুতাপনকারী, সামান্য হৃদয় দুর্বলতা পরিত্যাগ করিয়া উঠিত হও। অর্জুন বলিলেন, হে শত্রু বিমর্দন মধুসূদন, আমি বাণসমূহের দ্বারা কিরূপে যুদ্ধক্ষেত্রে পূজ্য ভীষ্ম এবং দ্রোণের সহিত যুদ্ধ করিব। মহানুভব গুরুজনদিকে হত্যা না করিয়া ইহালোকে ভিক্ষান ভোজন করাও ভয়ঙ্কর শ্রেষ্ঠকর, কিন্তু গুরুজনদিকে হত্যা করিয়া ইহাকালেই শ্রণিত যুক্ত অর্থাৎ কামাত্মক ভোগ সকল উপভোগ করিতে হইবে। আমরা তাহাদিগকে জয় করি অথবা তাহারা আমাদিগকে জয় করুক, কোনটি গুরুত্তর বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে হত্যা করিতে জীবিত থাকিতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্র পুত্রগণেই সম্মুখে রহিয়াছে। কাপূর্ণ অর্থাৎ দৈন্য দোষে দূষিত চিত্ত এবং ধর্মাধর্ম বিচারে সন্ধিমগ্ন হইয়া আমি তোমাকে জিজ্ঞাসা করিতেছি, আমার পক্ষে যাহা শ্রেয় তাহা বলো, আমি তোমার শরণাগত শিষ্য, আমাকে উপদেশ দাও। ভূমণ্ডলে নিকটক সুসমুদ্ধ রাজ্য এমনকি দেবগণের অধিপত্য প্রাপ্ত হইলেও যাহাতে আমার ইন্দ্রিয়গণের শোষক এই শোক নিবারিত হইতে পারে, এরূপ কিছুই দেখিতেছি না। সঞ্জয় বলিলেন, শত্রুজয়ী জিতেন্দ্রিয় অর্জুন, আমি যুদ্ধ করিব না। গোবিন্দকে এই কথা বলিয়া মনোলম্বন করিলেন। হে ভারত, ঋষিকেশ যেন হাসিতে হাসিতে উভয় পক্ষীয় সৈন্যের মধ্যে বিষণ্ণ বদন অর্জুনকে এই বাক্য বলিলেন। অর্জুন বলিলেন, যাহাদিগের জন্য শোক করা উচিত নয়, তুমি তাহাদিগের জন্য শোক করিতেছ, অথচ বিজ্ঞের ন্যায় কথা বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিতের জন্য অনুশোচনা করেন না। আমি যে পূর্বে কখনো ছিলাম না এমনও নয়, সেই রূপ তুমি যে ছিলে না এমনও নয়, এই নৃপতিগণও ছিলেন না এমনও নয়, আর আমরা সকলে যে ইহার পর থাকিব না এমনও নয়। দেহধারী দিগের এই দেহে যেরূপ কৌমর যৌবন এবং জরা লাভ হইয়া থাকে, সেইরূপ দেহান্তর প্রাপ্তি হইয়া থাকে। অতএব তুমি ধীর ব্যক্তি তাহাতে মুক্ত হন না। হে কুন্তেই, বিষয়ের সহিত ইন্দ্রিয়গণের সম্বন্ধেই শীতোষ্ণ সুখ দুঃখপ্রদ এই সকল উৎপত্তি এবং নাশ বিশিষ্ট, অতএব অনিত্য। হে ভারত, এই সকল সহ্য কর। হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ দুঃখে সমান ভাব বিশিষ্ট যে ধীর মানবকে এই সকলে ব্যতীত না করে তিনি মুক্তি লাভ করেন। অনিত্য পদার্থের অস্তিত্ব নাই এবং নিত্য পদার্থের বিনাশ নাই। তত্ত্বদর্শী পণ্ডিতগণ এই দুইটিরই অন্ত দেখিয়াছেন। যিনি এই সকল শরীর ব্যাপিয়া আছেন তাহাকে অবিনশ্বর জানিবে, কেহই সেই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। নিত্য অবিনাশী এবং অপ্রেমর আত্মার এই স্থূল শুষ্ক দেহ সকল বিনশ্বর বলিয়া উক্ত। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। এই আত্মাকে যে হস্ত মনে করে এবং যে ইহাকে হত মনে করে, তাহারা উভয়েই অনভিজ্ঞ। এই আত্মা নিজেও হনন করেন না, অন্য কর্তৃকও হতও হন না। আত্মা কখনো জন্মগ্রহণ করেন না বা মরেনও না, অথবা উৎপন্ন হয় নাই এবং হইবেনও না। ইনি জন্মরহিত, নিত্য, ক্ষয়রহিত ও পরিণাম শূন্য। অতএব শরীরের বিনাশ হইলেও ইনি বিনষ্ট হন না। যিনি ইহাকে অজ, নিত্য, অব্যয় এবং
অবিনাশী বলিয়া জানেন। হে পার্থ, সেই পুরুষ কাহাকে কি রূপে বধ করান এবং কাহাকে বা বধ করেন? মানব যেমন জীর্ণ বস্ত্র সকল পরিত্যাগ করিয়া অপর নূতন বস্ত্র গ্রহণ করে, সেই রূপ জীব জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া নতুন অন্য শরীর ধারণ করে। শাস্ত্র সকল এই আত্মাকে ছেদন করিতে পারে না। অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে ভিজাইতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা অচ্ছেদ্য, আদ্যাহ, অল্কাদ্য ও অসংশ। ইনি নিত্য, সর্বগামী, স্থির স্বভাব, অচল এবং সনাতন। ইনি অব্যক্ত, ইনি অচিন্ত এবং ইনি অবিকার্য বলিয়া কথিত হন। অতএব ইহাকে এরূপ জানিয়া অনুশোচনা করিতে পারো না। আর যদি ইহাকে সর্বদা জাত অথবা সর্বদা মৃত্যু মনে করো, তথাপি হে মহাবাহু, তুমি ইহার নির্মিত শোক করিতে পারো না। জন্মগ্রহণকারীর মৃত্যু নিশ্চিত, মৃত্যুর জন্ম নিশ্চিত। অতএব এই অপরিহার্য বিষয়ে তুমি শোক করিতে পারো না। হে ভারত, ভূতগণ আদিতে অব্যক্ত, মধ্যে ব্যাজ্য এবং নির্ধনেও অব্যক্ত। অতএব সেই বিষয়ে আবার বিলাপ কি? এই আত্মাকে কেহ আচার্যবত দর্শন করেন, কেহ ইয়াকে আচার্যবত বলেন, অন্য কেহ ইয়াকে আচার্যবত শ্রবণ করেন, আর শ্রবণ করিয়াও ইহাকে কেহ জানেন না। হে ভারত, নিত্য এবং অবদ্ধ এই আত্মা সকলের দেহে আছেন। অতএব ভূত সকলের জন্য তুমি শোক করিতে পারো না। তথাপিও স্বধর্মের প্রতি দৃষ্টি করিয়াও তুমি কম্পিত হইতে পারো না, কারণ ধর্মযুদ্ধ হইতে ক্ষত্রিয়ের অন্য কিছুই শ্রেয় নাই। হে ভারত, হে পার্থ, এই যুদ্ধ আপনা হইতে আগত হইয়া স্বর্গের মুক্ত দ্বার স্বরূপ। এই প্রকার যুদ্ধ সুখী ক্ষত্রিয়গণ লাভ করিয়া থাকে। যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহা হইলে নিজ ধর্ম এবং কৃতি পরিত্যাগ করিয়া পাপ ভোগী হইবে। আর লোক সকল তোমার অক্ষয় কীর্তি ঘোষণা করিবে, মানে ব্যক্তির অয়স মৃত্যু হইতেও অধিক। হে মহারথগণ মনে করিবেন, তুমি ভীত হইয়া যুদ্ধে হইতে নিবৃত্ত হইলে যাহাদিগের নিকট তুমি সম্মানিত ছিলে, তাহাদিগের নিকট হইতেও লঘুতা প্রাপ্ত হইবে। তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করিয়া তোমাকে অব্যক্তব্য কথা বলিবে। ইহা হইতে অধিক দুঃখের বিষয় আর কি আছে? হত হইলে স্বর্গ লাভ করিবে, জয়ী হইলে পৃথিবী ভোগ করিবে। অতএব হে কুন্তে, যুদ্ধ করিতে কৃত নিশ্চয় হইয়া উঠিত হও। সুখ দুঃখ, লাভ লাভ এবং জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থ প্রস্তুত হও, তাহা হইলে তুমি পাপ ভোগী হইবে না। হে পার্থ, এই তোমাকে সংখ্যা জ্ঞান বলিলাম। এখন বুদ্ধিযোগ ইহা শ্রবণ কর। যে জ্ঞান প্রাপ্ত হইলে কর্মবন্ধন মোচন করিবে। এই নিষ্কাম কর্মযোগে প্রারম্ভের নাশ নাই, বিঘ্ন নাই। এই ধর্মের অল্প মাত্র মহাভয় হইতে ত্রাণ করিতে সমর্থ হয়। হে কুরুনন্দন, ইহাতে ভগবত অর্চনারূপ নিষ্কাম কর্ম দ্বারা নিশ্চয় উদ্ধার হইবে। এই রূপ নিশ্চয়াত্মিকা বুদ্ধি হইয়া থাকে, কিন্তু কামীগণের বুদ্ধি বহু সংখ্যা যুক্ত ও অনন্ত। হে পার্থ, বেদের মুখ্য তাৎপর্য না জানিয়া তাহার গণার্থে বিচার রত কর্মফলের অতিরিক্ত কিছুই নাই, এই রূপ যাহারা বলে, সেই অনভিজ্ঞ ব্যক্তি সকল এই বাক্য ব্যবহার করিয়া থাকে। কামাত্মা স্বর্গপরায়ণ ব্যক্তি সকল ভোগেশ্বর্যের সাধন স্বরূপ ক্রিয়া বিশেষ বহুল জনক জন্ম কর্ম ফলপ্রদ যে এই রমণীয় বাক্য বলিয়া থাকে। আপত মনজ্ঞ ব্যক্তি দ্বারা অপাহুত চিত্ত এবং ভোগেশ্বর্য বিনিযুক্ত ব্যক্তি সকল তাহাদিগের ব্যবসায়িকা বুদ্ধি দ্বারা সমাধি প্রাপ্ত হয় না। বেদ সকল কর্মফল প্রতিপাদক। হে অর্জুন, তুমি নিষ্কাম হও। তুমি ধৈর্য অবলম্বন পূর্বক শীতোষ্ণ ও সুখ দুঃখাদি দ্বন্দ্ব সহিষ্ণু
যোগক্ষেম ও অপ্রমেয় বিতীর্ণ জলাশয়ের যেরূপ স্নান পানাদি ক্রিয়া সম্পন্ন হইয়া থাকে, ক্ষুদ্র জলাশয়েরও তদ্রূপ হয়। এই রূপে সমস্ত বেদে ব্রহ্মানিষ্ঠ বেদজ্ঞের যে রূপ সিদ্ধি লাভ হইয়া থাকে, কিয় শাখার আশ্রয় সেই রূপ হও। কর্মে তোমার অধিকার, তাহার ফলে তোমার অধিকার নাই। তুমি কর্মফলের হেতু হইও না, এবং সকাম কর্মে যেন তোমার আসক্তি না হয়। হে ধনঞ্জয়, তুমি সঙ্গতা পূর্বক সিদ্ধি এবং অসিদ্ধিকে সমান ভাবিয়া যোগাত্ম হইয়া কর্ম করো, সমতাকে যোগ বলা যায়। হে ধনঞ্জয়, কাম্য কর্ম জ্ঞান যোগ হইতে নিতান্ত অপকৃষ্ট জ্ঞান যোগকে আশ্রয় করো। ফলার্থীগণ কৃপণ অথার্থ দিন বুদ্ধিযুক্ত ব্যক্তি আকালেই সুকত এবং দুষ্কত উভয়কেই ত্যাগ করেন। অতএব তুমি কর্মযোগের জন্য যত্নবান হও, কর্মানুষ্ঠানের কারণেই কৌশলেই যোগ। বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করিয়া জন্মবন্ধন হইতে মুক্ত হইয়া অনাময় পদ প্রাপ্ত হন। যখন তোমার বুদ্ধি অজ্ঞান হন ইহাতে উত্তীর্ণ হইবে, তখনই তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয়ে নির্বেদ্য প্রাপ্ত হইবে। যখন তোমার শ্রুতি দ্বারা সংসিদ্ধ বুদ্ধি অচল হইয়া মন স্থির ভাবে অবস্থান করিবে, তখন তুমি যোগ লাভ করিবে। অর্জুন বলিলেন, হে কেশব, সমাধিস্থিত স্থির প্রজ্ঞা ব্যক্তির লক্ষণ কি? তিনি কি বলেন? কিরূপে অবস্থান করেন? কিরূপে বা চলেন? শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন যোগী মনোগত সকল কামনা পরিত্যাগ করিয়া করেন, আত্মাতে আপনি তুষ্ট হয়েন, তখন তাহাকে স্থিত প্রজ্ঞ বলা যায়। দুঃখে অক্ষুচ্ছ চিত্ত, সুখে স্পর্শাবিহীন, অনুরাগ এবং ভয় ক্রোধ শূন্য মুনিকে স্ত্রী প্রজ্ঞ বলা যায়। যিনি সকল বিষয়ে স্নেহ শূন্য, যিনি শুভাশুভ প্রাপ্ত হইয়া আনন্দিত বা বিষগ্ন হন না, তিনি স্ত্রী প্রজ্ঞ। যিনি ইন্দ্রিয়ের বিষয় সকল হইতে কচ্ছপের অঙ্গের ন্যায় ইন্দ্রিয়গণ প্রত্যাহত করিতে পারেন, তাহার জ্ঞান প্রতিষ্ঠিত। নিরাহার দেহের বিষয় সকল বিনিবৃত হয়, কিন্তু বিষয় তৃষ্ণাও যায় না। স্থিতি প্রতিজ্ঞা ব্যক্তির বিষয় তৃষ্ণাও পরমাত্মার সাক্ষাৎকারে বিলয় পাইয়া থাকে। হে কুন্তেই, যত্নশীল বিবেকী পুরুষের মনকেও পরমার্থী ইন্দ্রিয়গণ বলপূর্বক হরণ করে অথার্থ বিষয়াভিমুখে লইয়া যায়। অতএব যোগী ওই সকল ইন্দ্রিয় সঙ্গত করিয়া আমা পরায়ণ হইয়া অবস্থান করিবেন, কারণ ইন্দ্রিয়গণ যাহার বশীভূত হয় তিনি স্থির প্রজ্ঞা হয়েন। বিষগ্ন চিন্তা করিতে করিতে পুরুষের সঙ্গ লাভের বাসনা জন্মে, সঙ্গ হইতে কাম জন্মে, কাম হইতে ক্রোধ জন্মে, ক্রোধ হইতে সম্মোহ হয়, সম্মোহ হইতে স্মৃতি ধ্বংস হয়, স্মৃতি ধ্বংস হইতে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হইতে বিনাশ প্রাপ্ত হয়। রাগ দ্বেষ শূন্য আত্মা অবশ্য ইন্দ্রিয় সমূহের দ্বারা বিষয় উপভোগ করিলেও বশীকৃত চিত্ত ব্যক্তি শান্তি লাভ করিয়া থাকেন। প্রসাদে তাহার সকল দুঃখের হানি হইয়া থাকে। প্রসন্ন চিত্তের বুদ্ধি শীঘ্রই প্রতিষ্ঠিত হয়। আয়ুক্তের বুদ্ধি নাই, আয়ুক্তের ভাবনা নাই, ভাবনা শূন্যের শান্তি নাই। যাহার শান্তি নাই তাহার সুখ কোথায়? মন বিষয়ে ভ্রমণশীল অবশীকৃত ইন্দ্রিয়গণের মধ্যে যে কোনটির অনুসরণ করে, সেই ইন্দ্রিয়টি বায়ু, কর্তুক, সমুদ্র, ঘৃণায়মান নৌকায় ন্যায় তাহার বুদ্ধিকে হরণ করে। অতএব হে মহাবাহু, যাহার ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের বিষয়ে হইতে সর্বপ্রকারে নিগৃহীত হিত হইয়াছে, তাহারে প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্ত্রী প্রজ্ঞা। যাহা সর্বভূতের রাত্রি স্বয়ংই তাহাতে জাগিয়া থাকেন, সর্বভূত যাহাতে জাগিয়া থাকে তাহাই তত্ত্বদর্শী মুনি রাত্রি পরিপূর্ণ। অথচ স্ত্রী প্রতিষ্ঠা সমুদ্রে যেরূপ নদী সমুদয় প্রবেশ করে, সেইরূপ ভোগ সকল যাহাতে প্রবেশ করে তিনি শান্তি লাভ করেন। ভোগেচ্ছন্ন সে শান্তি পায় না। যিনি সর্বকামনা পরিত্যাগ করিয়া নিষ্প্রহ মমতা শূন্য এবং অহংকারবিহীন হইয়া বিচরণ করেন, তিনিও শান্তি লাভ করিয়া থাকেন। হে পার্থ, ইহাই ব্রহ্মজ্ঞান নিষ্ঠা। ইহা প্রাপ্ত হইলে মুক্ত হইতে হয় না, অন্তিম সময়েও ইহাতে থাকিয়া পরম ব্রহ্মালয় প্রাপ্ত হয়। ইতি সংখ্যাযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম